নমস্কার বন্ধুরা, ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে বড় একটি স্বস্তির খবর দিল সমস্ত ইপিএফ সদস্যদের এবং তাদের সেই সঙ্গে পরিবারদের। কারণ ইপিএফের পক্ষ থেকে নতুন একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে এবার থেকে নাবালক সন্তানদের ক্ষেত্রে টাকা পাওয়ার, এই পিএফের টাকা পাওয়ার ক্ষেত্রে একটা যে নিয়মে ছিল, একটা শর্ত ছিল, সেই শর্তটিকে তারা অবলুপ্ত করে দিল। শর্তটি কী বা কী কারণে অবলুপ্ত করা হলো, বিষয়টি আজকে আলোচনা করব। এবং সেই সঙ্গে ইপিএফের পক্ষ থেকে কয়েকটি নতুন ঘোষণা করা হয়েছে ইউএন এবং আধার সংযোগ নিয়ে বা লিঙ্ক করা নিয়ে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এটা সমস্ত ইপিএফ সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ইপিএফও বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সবসময় ইপিএফ সদস্যদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের নতুন নিয়ম নিয়ে আসে। তো সেক্ষেত্রে এবারেও একটি নতুন যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে বলেছে দেখুন, সিম্পলিফিকেশন অফ ডেথ ক্লেম, নন রিকোয়ারমেন্ট অফ গার্ডিয়ান সার্টিফিকেট, অর্থাৎ অভিভাবকত্বের যে সার্টিফিকেট নিয়েই এই বিজ্ঞপ্তিটা দিয়েছে। আপনারা জানেন কোনো ইপিএফ সদস্যের মৃত্যুর পরে তার যে প্রাপ্য টাকাটি দেওয়া হবে কাউকে, তাদের পরিবারকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে নাবালক যদি প্রাপ্য হয়ে থাকে, সেই নাবালক শিশুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমার ক্ষেত্রে অভিভাবকত্বের একটা শংসাপত্রের প্রয়োজন হয়, যেটা অনেক সময় ওই নাবালকের পক্ষে পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। বর্তমানে এই নিয়মটি থাকার কারণে কিন্তু এই সমস্যায় পড়েন ওই নাবালক সন্তান। তো তাই ইপিএফের পক্ষ থেকে এই বিষয়টি নতুন করে নজর নিয়ে আসা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এবার থেকে অভিভাবকত্বের অর্থাৎ এই যে গার্ডিয়ানশিপের সার্টিফিকেট ছাড়াই একজন মৃত সদস্যের নাবালকের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া যাবে। যদি তার অ্যাকাউন্ট নিজের না থাকে, সেক্ষেত্রে তাকে অ্যাকাউন্ট খোলার কথা বলা হবে এবং তার জন্য সাহায্যও করা হবে। ইপিএফের পক্ষ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। কারণ কি, ইপিএফ চাইছে যে পিএফের যে টাকাটি নাবালক সন্তান পাবে, যেটা ডেথ ক্লেম হিসাবে, অর্থাৎ সদস্য বা সদস্যার মৃত্যুর পরে তার সন্তান পাবে, সেটা যেন খুব সহজে এবং সুবিধার সঙ্গে দেওয়া হয়। এবং এখানে বলা হয়েছে নাবালক সন্তানদের আলাদা অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আর যেন অভিভাবকত্বের সার্টিফিকেট যেন না দাবি করা হয়। এবং আপনারা জানেন ইপিএফ কোন কোন ক্ষেত্রে টাকাটি দেয়। ইপিএফ দুটি ক্ষেত্রে টাকাটি দেয়। প্রথম হচ্ছে কি, ইপিএফ যখন কোনো সদস্য রিটায়ারমেন্ট নেয় বা কোনো কারণে চাকরিরত অবস্থায় মৃত্যু হয়, সেক্ষেত্রে ইপিএফের পক্ষ থেকে একটি পেনশন দেওয়া হয় বা আরও কিছু পেনশনারি বেনিফিট দেওয়া হয়, এটা একটা টাকা দেওয়া হয়। আর একটা দেওয়া হয় ইডিএলএ স্কিম, অর্থাৎ কর্মচারী ভবিষ্যৎ নিধির যে স্কিমটি আছে, সেই স্কিমে টাকা দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে পেনশন পাওয়ার জন্য কর্মচারীকে, মানে যখন কর্মচারী জীবিত ছিলেন তখন যদি কর্মরত অবস্থায় মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রেও তার পরিবার পেনশন পাবে। আবার পেনশন প্রাপ্য অবস্থায়, অর্থাৎ পেনশন পাচ্ছিলেন তখনও যদি মারা যান, তো সেক্ষেত্রেও তার পরিবার টাকা হবে। কিন্তু এই ইডিএলআই স্কিম, যেটা কর্মচারী ভবিষ্যনিধির যে স্কিমটি, সেই স্কিমটি শুধুমাত্র কিন্তু চাকরিরত অবস্থায় মৃত্যু হলে পাওয়া যাবে। এটা জানেন এখন 7 লক্ষ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম করা হয়েছে। তো সেটা কিন্তু অন্য সময় হবে না, অর্থাৎ চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে যদি কর্মচারীর মৃত্যু হয় পেনশন পাওয়া অবস্থায়, সেক্ষেত্রে এই ইডিএলআই স্কিমে কোনো টাকা পাবে না তার পরিবার বা নাবালক, শুধুমাত্র চাকরিরত অবস্থায় মৃত্যু হলে এই টাকাটি পাওয়া যাবে। আর পেনশনটা কিন্তু যে কোনো সময় মৃত্যু ঘটলে সেক্ষেত্রে পরিবার এই পেনশনটা পেতে পারে। এবার আসি আধার এবং ইউএন সিডিং নিয়ে কী নতুন নির্দেশিকা দিয়েছে। বলা হয়েছে যে ইপিএফ দেখেছে যে বিভিন্ন ধরনের সমস্যা আসছে এবং এখনও ম্যাক্সিমাম সংখ্যক ইউএন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি। তাই নতুন করে বলা হয়েছে যে ইউএন এবং আধারের মধ্যে যে সমস্যাগুলো আসছে লিঙ্ক করতে গেলে, যার মধ্যে অবশ্য কি ইউএনের তথ্য এবং আধারের তথ্যের অমিল। তো সেক্ষেত্রে বলা হয়েছে সদস্যদের ইউএন এবং আধারের মধ্যে যদি নাম, লিঙ্গ এবং জন্ম তারিখের কোনো যদি অমিল দেখা যায়, সেক্ষেত্রে নিয়োগকর্তা যৌথ ঘোষণাপত্র জমা দেবে এবং সেখানে বলে দেবে যে উপযুক্ত সংশোধনগুলি সংশোধন করার জন্য অনুরোধ করবেন। আর যদি দেখা যায় ভুল আধার যুক্ত করা হয়েছে ইউএনের সঙ্গে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রেও বলা হয়েছে একটি যৌথ ঘোষণাপত্র দেওয়া হবে যে ভুল আধার লিঙ্ক হয়ে আছে, সেটাকে ক্যান্সেল করে একটি সঠিক আধার যুক্ত করার জন্য, এবং সেটা অনুমোদনের জন্য রিজিওনাল অফিসে কিন্তু পাঠাবে এই জয়েন্ট ডিক্লারেশানটি। জয়েন্ট ডিক্লারেশান হচ্ছে এই নিয়োগকর্তাই আপনাকে কিন্তু দেবে। এবার আসি নিয়োগকর্তা যদি উপলব্ধ না থাকে, ধরুন এই ভুল থাকলো,
মানে এই ধরনের আধারের সঙ্গে ইউএনএল ভুল আছে বা ভুল আধার লিঙ্ক হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে নিয়োগকর্তাই এখন উপলব্ধ নেই, হয় মানে কোম্পানি বন্ধ হয়ে গেছে বা ওই নিয়োগকর্তা মানে মারা গেছেন। তো সেক্ষেত্রে বলা হয়েছে ওনার যে ডকুমেন্টসগুলো আছে, নিয়োগকর্তা অনুপস্থিত থাকলে কোম্পানি বন্ধ হয়ে গেলে সদস্য কী করবেন, তার যে তথ্যগুলি আছে, যে ডকুমেন্টসগুলো আছে, সেগুলো কোনো অনুমোদিত ব্যক্তির কাছে সত্যায়িত করে, অর্থাৎ অ্যাটেস্টেড করে জমা করবেন। এবং সেটা এখন যেখানে উনি সার্ভিস করছেন বা যেখানে উনি কাজ করছেন সেখানটায় এই জেডি অর্থাৎ জয়েন্ট ডিক্লারেশন দিয়ে স্বীকৃতি দিয়ে ওটাকে আঞ্চলিক অফিসে পাঠানো হবে এবং সেখান থেকে সেটা কিন্তু কারেকশান হয়ে চলে আসবে। যথাযথ যাচাইয়ের পর রিজিওনাল অফিস থেকে কিন্তু এটা ক্লিয়ার করে দেওয়া হবে বা তার যে ভুল টুল ছিল সেগুলো কারেকশান করে দেওয়া হবে। এই বিষয়টি করবেন, কমপ্লিট করবেন, কাজটা কমপ্লিট করবেন সহকারী ভবিষ্যনিধি তহবিল কমিশনার বা এপিএফসি। এবার বলা হয়েছে এটি অনুমোদন করার সময় এই যে এপিএফসি যথাযথ যাচাইয়ের পরে যদি দেখে যে হ্যাঁ সঠিক আছে, তখন কিন্তু উনি এটা অনুমোদন করবেন, না হলে কিন্তু অনুমোদন করবেন না। আর যদি আধার এবং ইউএনের মধ্যে সম্পূর্ণ মিল থাকে, নাম, লিঙ্গ এবং সমস্ত তথ্য যদি মিল থাকে, তো সেক্ষেত্রে বলা হয়েছে আর কিছু করতে হবে না, নিয়োগকর্তাকে কোনো ইপিএফের পারমিশনও নিতে হবে না, নিজে থেকেই তারা কিন্তু তার কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। আপনারা জানেন এমনিতে এখন কেওয়াইসি সুবিধা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি নিয়োগকর্তার মাধ্যমে দিয়ে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আধার বা ইউএনের যদি কোনো সমস্যা না থাকে, কোনো অমিল না থাকে, সেক্ষেত্রে কোনো ইপিএফের পারমিশন লাগবে না। আশা করি তথ্যগুলি আপনাদের কাজে লাগবে। তো সেই সঙ্গে আর একটি বিষয়, আপনারা হয়তো অনেকেই প্রত্যেকটা আমার ইপিএফ ভিডিওতে কমেন্ট করেন যে ইপিএফের পেনশন বাড়বে কবে। তো আপাতত কিন্তু কোনো খবর নেই, যদি কোনো খবর আসে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, কারণ এটাও একটি গুরুত্বপূর্ণ খবর, তাই আমরা এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।